গাইস, আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। সিলেট থেকে শ্রীমঙ্গল হয়ে নেত্রকোনার পথে এক স্বপ্নময় ভ্রমণ। সকালের আলো মৃদু হয়ে নামছে পাহাড়ের কুলে। সিলেট শহরের কোলাহল পেছনে ফেলে যখন যাত্রা শুরু হয় শ্রীমঙ্গলের পথে, তখন মনে হয় এই পথটাই যেন প্রকৃতির সাজানো এক চিত্রকর্ম। পথের দুই পাশে বিস্তৃত সবুজ গাছ, উঁচু নিচু টিলা, কখনো সরু আঁকাবাঁকা রাস্তা, আবার কখনো চা বাগানের গন্ধে ভরে ওঠা হয়। সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। সিলেট থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। পথে কখনো দেখা মেলে ছোট ছোট গ্রাম, কখনো নদী ধরে দাঁড়িয়ে থাকা শিশুর দল, সড়ক ধরে বিক্রেতাদের বিক্রি করছে তাজা ফল, পাহাড়ি লেবু, কাগজি লেবু সহ বিভিন্ন ধরনের ফলমূল। গাড়ি যতই এগোয় প্রকৃতি ততই কাছাকাছি এসে পড়ে আমাদের। পাথরের প্রতিটি বাঁকে যেন এক নতুন দৃশ্যপট। সবুজে ঘেরা পাহাড়, ছোট ছোট চা বাগানের সারি, আর দূরে দেখা যায় সূর্যের আলো নীলচে আভা, নিচে দাঁড়িয়ে থাকা মেঘে জোয়ার পাহাড়। শ্রীমঙ্গল পৌঁছাতেই চোখে পড়ে এক অপরূপ দৃশ্য। যেদিকেই তাকায় কেবল সবুজ সবুজ চার সারি সারি গাছ। বাংলাদেশের চায়ের রাজধানীর নামে পরিচিত এই অঞ্চল যেন প্রকৃতির এক মায়াবী আশ্রয়স্থল। চায়ের কাঁচা পাতার গন্ধ মন ভরে নেয় এক অদ্ভুত প্রশান্তি। চা বাগানের শ্রমিকেরা হাসি মুখে কাজ করে যাচ্ছে, কাঁধে বাঁশের ঝুলি, হাতে কাঁচা চা পাতা। বিকেলের সূর্য যখন পাতার ফাঁক দিয়ে এসে পড়ে, তখন এই সবুজ বাগান রং পাল্টায় হালকা সোনালী সবুজে মিশে, যেন এক স্বপ্নের দৃশ্য। চা বাগান পেরিয়ে যখন প্রবেশ করি লাউয়াছড়া জাতীয় উদ্যানে, তখন মনে হয় যেন এক রহস্যময় জগৎ। ঘনবন, পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ, সব মিলিয়ে এক নিঃশব্দ অথচ জীবন্ত পরিবেশ। এখানে দেখা মিলে বিরল প্রজাতির প্রাণী, যেমন উল্লুক, কাঠবিড়ালি ও নানা প্রজাতির উদ্ভিদ, যেমন উল্লুক, কাঠবিড়ালি, নানা রঙের প্রাণজাতি। এর পরের গন্তব্য মাধবপুর চা বাগান, যেখানে প্রকৃতি আরো নরম, আরো রঙিন। পাহাড়ের ডালে ডালে সাজানো চা বাগানের যেন সবুজ চাদর পেতে রেখেছে। হালকা কুয়াশা ভেজা সকালে বা বিকালে সোনালী আলোয় মাধবপুরের দৃশ্য একেবারেই সিনেমার মতন। এখানকার নীরবতা আর দূরের পাহাড়ের ছায়া সবকিছু মিলেমিশে যেন প্রশান্তি তৈরি করে, তা ভাষায় বোঝানো যায় না। দিন শেষে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলোর শব্দে যেন এক শিহরিত জাগিয়ে তোলে শরীরে। পুরনো কাছের এই স্টেশনেতে এখনো সময় যেন একটু ধীরে চলে। প্ল্যাটফর্ম, চায়ের কাপ হাতে মগ্ন মানুষগুলো, ট্রেনের বাঁশির সুর, সব মিলিয়ে এক শান্ত অথচ জীবন্ত অনুভূতি। শহরটা ছোট্ট, কিন্তু তার সৌন্দর্য অগাধ। এখানে সবকিছুতেই এক ধরনের সহজ সরলতা আছে, হোক সেটা চায়ের দোকানের কথাবার্তা কিংবা শ্রীমঙ্গলের চলাচলের শান্ত রাস্তাগুলো। বাজারে পাওয়া যায় নানান রঙের চা, 7 রঙের চা থেকে শুরু করে রং চা, দুধ চা, লেবু চা সহ প্রতিটি চায়ের কাপে লুকিয়ে থাকে শ্রীমঙ্গলের নিজস্ব গল্প। সিলেট থেকে শ্রীমঙ্গল পর্যন্ত শুধু ভ্রমণের পথ নয়, এটি এক অনুভূতির যাত্রা। প্রকৃতির কোলে কিছু সময়। আমরা এখন শ্রীমঙ্গল শহরে, আর বাংলাদেশের সৌন্দর্য নতুন করে আবিষ্কার করা সবকিছু এই পথেই সম্ভব। আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা শ্রীমঙ্গল থেকে বেরিয়ে পড়লাম। এখানে শ্রীমঙ্গলে চা শ্রমিকের ভাস্কর্য। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল মৌলভীবাজারের একটি উপজেলা। এই মৌলভীবাজারের উপজেলা, এখান থেকেই শুরু হয় শ্রীমঙ্গল ঘুরেছি, দেখেছি, খুব সুন্দর। সিলেট থেকে শ্রীমঙ্গলের যাত্রা আসলেই আমরা সুন্দরভাবে উপলব্ধি করেছি। রাস্তায় চলতে চলতে নানান লোকেদের সাথে দেখা, নানান লোকেদের সাথে কথোপকথন, সবকিছু মিলিয়ে একটি অসাধারণ অনুভূতি কাজ করেছে এই সিলেট শহর শ্রীমঙ্গলের পথে। যদি কখনো আপনারা এই শ্রীমঙ্গলের পথে আসেন, তাহলে দেখতে পারবেন পাহাড়ি রঙে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বসে আছে রাস্তার মাঝে, যা পর্যটকদের মন কেড়ে নেয়। তার সাথে আরো অনেক কিছু দেখতে পারবেন। আমরা কথা বলতে বলতে এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি কখনো ক্লান্ত লাগে, যদি কখনো মনে হয় একটু নীরবতার দরকার, তবে চলে যেতে পারেন এই সিলেটের পথে, শ্রীমঙ্গলের পথে। বিশ্বাস করুন, এই পথই আপনাকে শেখাবে প্রকৃতির ভাষা।
আমরা শায়েস্তাগঞ্জের চলে এসেছি, শায়েস্তাগঞ্জের ব্রিজ দেখতে পাচ্ছি। এখানে শায়েস্তাগঞ্জ হয়ে আমরা ভৈরব হয়ে নেত্রকোনার পথে যাচ্ছি। যেহেতু সন্ধ্যা নেমে আসছে আর ভিডিও করতে পারতেছি না, সেহেতু আজকের মতন আপনাদেরকে সুস্বাস্থ্য ও ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করতে হয়। যাই হোক গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এবারকার মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।